সোহমের বিরুদ্ধে বিস্ফোরক এবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের। অডিও ক্লিপ সামনে এসছে এই মুহূর্তে, আর সেই অডিও ক্লিপ প্রকাশ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই অডিও ক্লিপ ধরেই অভিযোগ করছেন তিনি। রেস্তোরাঁয় চরকাণ্ডের পর এবার নতুন অভিযোগ দায়ের। সোহমের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার। সোহমের বিরুদ্ধে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ। সোহম চণ্ডীপুরের নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আগে এখানে একাধিক লোকজনকে অ্যাপয়েন্ট করেছিল। তাদের কাজ ছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সরাসরি আক্রমণ করা এবং মারধর করা, হত্যা করা, এবং এমন মারধর করা যাতে পরিবারের লোকজন তাদেরকে চিনতে না পারে। তার এই পিএকে তিনি একাধিক নির্দেশ দিয়েছে, একাধিক কাজকর্ম করিয়েছে। ভগবানপুর থানার পুলিশকে দিয়ে তিনি আমাদের একাধিক কর্মীকে গ্রেপ্তার করিয়েছেন। শুধু আমাদের করিয়েছেন, তার প্রাক্তন পিএ মনীষকে তিনি গ্রেপ্তার করিয়েছিলেন এনডিপিএস এর মামলায়। আমরা সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি চাইব এবং সেটা কলকাতা হাইকোর্টে বসে চাইব। আমরা কলকাতা হাইকোর্টে সোহমের বিরুদ্ধে আগামী 2-1 দিনের মধ্যেই রিট পিটিশন ফাইল করতে চলেছি এবং আমরা এনকোয়ারি চাইব। আপনারা শুনলেন শঙ্কুদেব পণ্ডা ঠিক কি অভিযোগ করলো। সোহমের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা। আর এই ঠিক ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারই সঙ্গে শান্তনু সেন ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। অনেকদিন পরে অন্ততপক্ষে সংবাদপত্রে বিঘ্ন আসছে। আমরা 2011 সালের পর থেকে তো দেখেছি, দেখবেন তৃণমূল নেতারা তাদের গাড়িতে ওদের একটা ওই ব্যাজ, তৃণমূলের ব্যাজ সাজিয়ে রাখেন। এটা কি ইঙ্গিত যে ট্রাফিক ভায়োলেশন হলে পুলিশ করবে না, কিছু করবে না, কিছু করেও না। এবং যেখানে ট্রাফিক কনস্টেবল কোথাও আটকাতে গেছেন তাদের থাপ্পড় মারা হয়েছে, তাদের অপমানিত করা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ পুলিশও জানে, ও বাবা আমার কি দরকার, আমার তো ঘর সংসার আছে, আমার তো বউ বাচ্চা আছে, যা হচ্ছে হোক, আমাদের কিছু করার নেই। যখন দেখব বিরোধী পক্ষের বিরুদ্ধে কিছু আছে তাদের ঢেলে নিয়ে এসে 2-4টে লাঠির বাড়ি মারবো, থানায় আটকে রাখবো, এইসব হচ্ছে পুলিশের পরিকল্পনা। অন্যায় করলে তৃণমূল কংগ্রেস তার সাথে কোনো কম্প্রোমাইজ করে না। তৃণমূল কংগ্রেসই একমাত্র জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। এটা বারবার প্রমাণিত এবং সোহমের ক্ষেত্রেও পুলিশ তদন্ত করছে এবং সোহম নিজে তার ভুল উপলব্ধি করতে পেরে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ার সামনে কিন্তু বারংবার ক্ষমা চেয়েছে। সোহমের বিরুদ্ধে বিস্ফোরক এবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের। অডিও ক্লিপ সামনে এসছে এই মুহূর্তে, আর সেই অডিও ক্লিপ প্রকাশ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই অডিও ক্লিপ ধরেই অভিযোগ করছেন তিনি। রেস্তোরাঁয় চরকাণ্ডের পর এবার নতুন অভিযোগ দায়ের। সোহমের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার। সোহমের বিরুদ্ধে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ। সোহম চণ্ডীপুরের নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আগে এখানে একাধিক লোকজনকে অ্যাপয়েন্ট করেছিল। তাদের কাজ ছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সরাসরি আক্রমণ করা এবং মারধর করা, হত্যা করা, এবং এমন মারধর করা যাতে পরিবারের লোকজন তাদেরকে চিনতে না পারে। তার এই পিএকে তিনি একাধিক নির্দেশ দিয়েছে, একাধিক কাজকর্ম করিয়েছে। ভগবানপুর থানার পুলিশকে দিয়ে তিনি আমাদের একাধিক কর্মীকে গ্রেপ্তার করিয়েছেন। শুধু আমাদের করিয়েছেন, তার প্রাক্তন পিএ মনীষকে তিনি গ্রেপ্তার করিয়েছিলেন এনডিপিএস এর মামলায়। আমরা সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি চাইব এবং সেটা কলকাতা হাইকোর্টে বসে চাইব। আমরা কলকাতা হাইকোর্টে সোহমের বিরুদ্ধে আগামী 2-1 দিনের মধ্যেই রিট পিটিশন ফাইল করতে চলেছি এবং আমরা এনকোয়ারি চাইব। আপনারা শুনলেন শঙ্কুদেব পণ্ডা ঠিক কি অভিযোগ করলো। সোহমের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা। আর এই ঠিক ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারই সঙ্গে শান্তনু সেন ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। অনেকদিন পরে অন্ততপক্ষে সংবাদপত্রে বিঘ্ন আসছে। আমরা 2011 সালের পর থেকে তো দেখেছি, দেখবেন তৃণমূল নেতারা তাদের গাড়িতে ওদের একটা ওই ব্যাজ, তৃণমূলের ব্যাজ সাজিয়ে রাখেন। এটা কি ইঙ্গিত যে ট্রাফিক ভায়োলেশন হলে পুলিশ করবে না, কিছু করবে না, কিছু করেও না। এবং যেখানে ট্রাফিক কনস্টেবল কোথাও আটকাতে গেছেন তাদের থাপ্পড় মারা হয়েছে, তাদের অপমানিত করা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি।
অর্থাৎ পুলিশও জানে ও বাবা আমার কি দরকার, আমার তো ঘর সংসার আছে, আমার তো বউ বাচ্চা আছে, যা হচ্ছে হোক, আমাদের কিছু করার নেই। যখন দেখব বিরোধী পক্ষের বিরুদ্ধে কিছু আছে তাদের টেনে নিয়ে এসে দু চারটে লাঠির বাড়ি মারবো, থানায় আটকে রাখবো, এইসব হচ্ছে পুলিশের পরিকল্পনা। অন্যায় করলে তৃণমূল কংগ্রেস তার সাথে কোনো কম্প্রোমাইজ করে না। তৃণমূল কংগ্রেসই একমাত্র জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। এটা বারবার প্রমাণিত এবং সোহমের ক্ষেত্রেও পুলিশ তদন্ত করছে এবং সোহম নিজে তার ভুল উপলব্ধি করতে পেরে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ার সামনে কিন্তু বারংবার ক্ষমা চেয়েছে। সোহমের বিরুদ্ধে বিস্ফোরক এবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের, অডিও ক্লিপ সামনে এসছে এই মুহূর্তে, আর সেই অডিও ক্লিপ প্রকাশ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই অডিও ক্লিপ ধরেই অভিযোগ করছেন তিনি। রেস্তোরাঁয় চরকাণ্ডের পর এবার নতুন অভিযোগ দায়ের, সোহমের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার। সোহমের বিরুদ্ধে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ। সোহম চণ্ডীপুরের নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আগে এখানে একাধিক লোকজনকে অ্যাপয়েন্ট করেছিল। তাদের কাজ ছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সরাসরি আক্রমণ করা এবং মারধর করা, হত্যা করা, এবং এমন মারধর করা যাতে পরিবারের লোকজন তাদেরকে চিনতে না পারে। তার এই পিএকে তিনি একাধিক নির্দেশ দিয়েছে, একাধিক কাজকর্ম করিয়েছে। ভগবানপুর থানার পুলিশকে দিয়ে তিনি আমাদের একাধিক কর্মীকে গ্রেপ্তার করিয়েছেন। শুধু আমাদের করিয়েছেন, তার প্রাক্তন পিএ মনীষকে তিনি গ্রেপ্তার করিয়েছিলেন এনডিপিএস এর মামলায়। আমরা সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি চাইব এবং সেটা কলকাতা হাইকোর্টে বসে চাইব। আমরা কলকাতা হাইকোর্টে সোহমের বিরুদ্ধে আগামী 2-1 দিনের মধ্যেই রিট পিটিশন ফাইল করতে চলেছি এবং আমরা এনকোয়ারি চাইব। আপনারা শুনলেন শঙ্কুদেব পণ্ডা ঠিক কি অভিযোগ করলো। সোহমের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা। আর এই ঠিক ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারই সঙ্গে শান্তনু সেন ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। অনেকদিন পরে অন্ততপক্ষে সংবাদপত্রে বিঘ্ন আসছে। আমরা 2011 সালের পর থেকে তো দেখেছি, দেখবেন তৃণমূল নেতারা তাদের গাড়িতে ওদের একটা ওই ব্যাজ, তৃণমূলের ব্যাজ সাজিয়ে রাখেন। এটা কি ইঙ্গিত যে ট্রাফিক ভায়োলেশন হলে পুলিশ করবে না, কিছু করবে না? কিছু করেও না। এবং যেখানে ট্রাফিক কনস্টেবল কোথাও আটকাতে গেছেন তাদের থাপ্পড় মারা হয়েছে, তাদের অপমানিত করা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ পুলিশও জানে ও বাবা আমার কি দরকার, আমার তো ঘর সংসার আছে, আমার তো বউ বাচ্চা আছে, যা হচ্ছে হোক, আমাদের কিছু করার নেই। যখন দেখব বিরোধী পক্ষের বিরুদ্ধে কিছু আছে তাদের টেনে নিয়ে এসে দু চারটে লাঠির বাড়ি মারবো, থানায় আটকে রাখবো, এইসব হচ্ছে পুলিশের পরিকল্পনা। অন্যায় করলে তৃণমূল কংগ্রেস তার সাথে কোনো কম্প্রোমাইজ করে না। তৃণমূল কংগ্রেসই একমাত্র জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। এটা বারবার প্রমাণিত এবং সোহমের ক্ষেত্রেও পুলিশ তদন্ত করছে এবং সোহম নিজে তার ভুল উপলব্ধি করতে পেরে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ার সামনে কিন্তু বারংবার ক্ষমা চেয়েছে।